সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো গাইজ আজকে বেরিয়ে পড়লাম আর কি বিনা কারণে, বাস একদম মোটো ব্লগিং ফুল সেট আপে বেরিয়ে পড়লাম। দেখি আজকে এদিকে ঘুরবো, কিছু রিয়াকশন শ্যুট করবো, কে জাস্ট আমাদের জলপাইগুড়িতে একটু টুকটাক ঘুরে বেড়াবো আর কি। হ্যালো গাইস, তারপর কোন হ্যালো গাইস। তো গাইজ আজকে আর কি ভিডিওর মধ্যে নতুন একজন ঢুকতেছে, এই যে নতুন রাইডার। এতদিন আর কি ওয়েদার এমন ছিল, পুরা তেজ করা রে। ওরে ভাই এত গাছ আমের, বড় হলে কি হবে? শালা বড় হলে বলে মাল হবে। আরে কাকা কি করতেছে এখানে? কাকা তো আলট্রা প্রো ম্যাক্স রিং যদি টাইলে কাকা এখন রেল লাইনে সোজা করতেছে। এই ইয়েলো সিগন্যাল, একটু দাঁড়াই এখানে, কি করা যায়? ব্যাস কোন দিকে যাবো, ডান দিকে না বাঁ দিকে? ভাইজারটাকে ওপেন করি, দেখা যায় না। তো ভাই চলো আজকে যে আমরা যাচ্ছি এখন দমনিতে। খুব সুন্দর আর কি, বাড়ির পাশে একটা প্লেস যেখানে খুব সুন্দর আর কি চায়ের আড্ডা হয়। তো সেখানে যাবো, এক এক করে চা খাবো, দেন চলে আসবো। চলে আসলাম আর কি এবারে পাহাড়পুর মোড়ে। আর এখান থেকে জাস্ট বেশি না 3 কিলোমিটারের মতো হবে আজকের আমাদের ডেস্টিনেশন। নাই এখানে পুলিশ নেই। সময় হয়েছে এখন 4:56, মানে 5টা বাজে। এই জায়গাটাকে সামনে, জায়গাটাকে বলে দমনি। আর দমনির ব্রিজটা দেখো, ব্রিজটাতে আপাতত আর কি এই মুহূর্তে জল নেই বেশি, দেখতে ভালো করে দেখে নাও, চিনে নাও আর কি। তোমরা যদি যেতে চাও আর কি এখানে চা খেতে, চাটা সত্যি অনেক কয়েকটা দোকান আছে চায়ের, খুব সুন্দর আর কি চা বানায়। তো এদিক দিয়ে NS-27 হাইওয়ে চলে গেল, এটা সোজা আর নিচ দিয়ে যেতে হবে। আর আমরা যাচ্ছি চা খেতে। তো এটা হচ্ছে দমনি, এটা দমনি বাজারই বলা চলে এটাকে, মেন বাজার তো ওদিকটায়। এই জায়গাটার নামটা একবার শুনে নেবো। এই যে দেখে নাও একবার প্লেসটা, এখানে অনেক দোকান আছে বাট এখানে নয়, কিন্তু চায়ের দোকানটা আছে ঠিক আরেকটু সামনে। এখানে কি ও মাংস দোকান, মাংস দোকান এখানে, এইখানে কয়েকটা। আর প্লেসটা দেখো একবার কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, টানেল, অটল টানেল, আমাদের জলপাইগুড়িতে অটল টানেল। তো আমরা এখন টানেলে প্রবেশ করলাম। এই অটল টানেল ওখান থেকে শুরু হচ্ছে, ঠিক এখানে শেষ হচ্ছে। ও আওয়াজটা খুব সুন্দর লাগতেছে। আমরা চলে এসেছি আজকে ডেস্টিনেশনে। আর এখান থেকে সব এগুলা চায়ের দোকান, বাকি এক্সট্রা কিছু যেমন পাওয়া যায়, জল, শরবত, পেপসি, চাউমিন, মোমো, সেগুলোর দোকানে। সামনে কিছু খুব সুন্দর সুন্দর দোকান আছে আবার। আর জায়গাটাও দেখতে একদম অসাধারণ। আরে কাকা, করিমুল অ্যাম্বুলেন্স, বাইকের অ্যাম্বুলেন্স। তো ভাই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, অনেক বসার জায়গা আছে দোকানের ভেতরে। আমরা সামনে একটা দোকানে, চেনা জানা দোকানে আছে, যেখানে আগে চা খাইছিলাম, ঠিক সেই জায়গাটায় যাবো, সেই দোকানে বসবো আর চা খাবো। এখানে চাটা খুব সুন্দর বানায়। দোকান ছিল এটা, এই দোকানটা। হ্যাঁ এটা 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 চলো আগে জায়গাটাকে দেখাই দিই একটু তোমাদের, পুরো দমনি বাজারটা দেখাই দিই। বাজারে যাবো না আর কি, এখানে আড্ডা জায়গাটা দেখাই। খুব সুন্দর একটা কাপল প্লেস বানাইছে, অনেকেই আসে এখানে আড্ডা মারে, একটু সময় কাটায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে দেখো কি সুন্দর করেছে, ওই তেরি চা খায় মেনলি আর কি। জায়গাটা চায়ের জন্য বিখ্যাত হয়ে গেছে। এখান থেকে দোকান শেষ, ওই এখানে লাস্ট দোকান এটা, সামনে আর কোনো দোকান নেই। ব্যাস ওদিকে আর কোনো দোকান, এখানে লেখা আছে আই লাভ দমনি। হ্যাঁ, তো গাইস ফাইনালি চলে আসলাম আর কি দমনির লাভ পয়েন্টে। এখানে অনেক কয়েকটা চায়ের দোকান আছে, আর এখানে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ দমনি। তো এই জায়গাটা এতদিন কোনো পপুলারিটি ছিল না, তো নতুন করে পপুলারিটি হচ্ছে। তো কারা কারা এখনও আসুন এই জায়গাটাতে চা খেতে। আর চা কিন্তু এখানে খুবই বিখ্যাত, খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি চা হয় এখানে, অনেক দোকান আছে চায়ের। আর কি সুন্দর করেছে জায়গাটাকে। সামনে আর কি মেন বাজার আছে, দমনি বাজার। আর এখানেও আর কি বাজারের অলমোস্ট বাজারের মতো হয়ে গেছে। আর এখানে যে ক্রাউড ম্যাক্সিমাম, আর একটু পর থেকে একদম গোটা রাস্তাটা এদিক আর ওদিক বাইক দিয়ে একদম ভর্তি হয়ে যাবে, সবাই আসে এখানে চা খেতে। তো আমরাও আসলাম আর কি চা খেতে। তো এখানে লেখা আছে যেহেতু আই লাভ দমনি, সেটাকে দেখতে আসলাম। আর সালা এত সুন্দর নতুন জিনিসটাকে যেন বড় এম এর ওখানে একটা ছোটো এম একটা লিখেছে আবার, মানে ওদের মানে তারপরে এমটা হাইলাইট হয়ে আছে, ওটার মাঝখানে আবার ছোটো করে এম লেখার কোনো দরকার আছে? আর ঠিক আছে, তোর ভালোবাসার নাম এম, তো ঠিক আছে, এই যে বড় এমটাকে উঠে নিয়ে চলে যাবে, ফটো নেই সাথে। ব্যাস, না না, যে দোকানটায় চাটা টেস্টি সেই দোকানে চা খাবো আমরা। এই দোকানটা ছিল না, চা খাইছিলাম এই দোকানটাতে, চাটা খুবই টেস্টি। কি হল না, ফাইনালি চলে আসলাম আর কি টেস্টি চায়ের দোকানটাতে। এখানে খুবই টেস্ট হয় এখানে, এই দোকানটাতে। ওই কাকাটা চা বানায়। কাকা দুটো চা দিও না, দুটো চা দাও। এই যে বসার জায়গা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ে দুটো সব পাওয়া যায়। এই যে খুব সুন্দর আর কি টেস্টি চাটা হয়, 10 টাকা কাপ, বেশি না। টেস্টিটা জানাই আমাদের।
আর ওয়েদার গাইস একদমই ড্যাম হয়ে গেছে, বৃষ্টি আসা আসা ভাব। সেরা সেরা হাইতে ভাই, চাটা কেমন? অসাধারণ চা। তুই তো আজকে ফার্স্ট টাইম টাইম এখানে চা খাচ্ছি, ফার্স্ট টাইম চা খাচ্ছে টোটাল। লাগলো চাটা। আর পাশের যে ওয়েদারটা, আর পাশের ওয়েদারটা খুবই সুন্দর, আর প্লেসটা একবার দেখো তিস্তার কি সুন্দর, বড় বড় গাছ। তো গাইস আমরা চা খেয়ে জাস্ট বের হলাম, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যার জন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। এখন আছে রাস্তার মধ্যে বাড়ি যাচ্ছি, তো চেষ্টা করতে হবে আর কি যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। টানেলের ভিতরে একটু দাঁড়াতে হবে আমাদের। ও সেট, আর বড় গাড়ি আসলে তো বেরোতে হবে। হ্যাঁ তো গাইস আজকে পুরো ভিজে ভিজে রাইডার এনজয় হয়েছে রাত্রে। সময় হয়েছে 5:57, মানে 6টা বাজে। ওগুলোতে আসি আজকে চা খেতে, আর এরকম ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একদম পুরা অনেক সময় বৃষ্টি হচ্ছিল, কোথাও দাঁড়াইছিলাম এক জায়গায়, একটা জায়গায় দাঁড়াইছিলাম, বাট একটু বৃষ্টিটা করলো তো ভাবলাম যে এবার যাওয়া যাবে। তাহলে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজে গেছি মানে ভিজে গেছি। আরে ভাই ভিজে গেছি অলরেডি ভাই, আর দাঁড়াতে এখন লাভ নেই। হ্যাঁ ভাই এই তো যাচ্ছি বাড়ি। ওটাতে মজা। আরে দাঁড়া না ভাই, পুরো ভিজে ভিজে আমি রাইডার এনজয় করছি, আর পিছনে আসা তো দাঁড়া দাঁড়াও, পিছনে দাঁড়া না, অনেক রাস্তা ভাঙা আছে। দাঁড়া ভাই, আমি সামনে সামনে জায়গা আছে কি দাঁড়ানো। ও লা লা লা, বাল কি কি ভিজে কি ভালো থাকে, খারাপ হয় যাবো না। একদম পুরো ভিজে শেষ, আরে বৃষ্টি নাই শেষ। এই চল চল ভাই, চল, দাঁড়া লাভ নেই, 6টা বাজে, বৃষ্টি নাই তো, চল চল।